আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি আপনাদের সাথে দুটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে কিভাবে স্টার ডেল্টা করা যায় সেই বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুইটি মাত্র ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে স্টার ডেল্টা। আপনারা এতদিন অনেকেই দেখেছেন তিনটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে স্টার ডেল্টা করতে। আজ আমি আপনাদেরকে দুটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে কিভাবে স্টার ডেল্টা করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সিমুলেশন করে চালিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা রাখি ভালো কিছু শিখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, এই কামনায় শুরু করছি। আমি সরাসরি ডায়াগ্রামে চলে যাচ্ছি। এটা হলো এমসিবি। আগে দুটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে একটি স্টার ডেল্টা করতে কি কি জিনিস আমাদের প্রয়োজন সেটা দেখাচ্ছি। এটা হলো একটি এমসিসিবি ওভারলোড, আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট, স্টার ম্যাগনেটিক কন্টাক্ট, আর এটা তো মোটর আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যখন এই এমসিসিবিটি অন করব তখন আমাদের মোটরের ভিতরে 3 পিস লাইন চলে যাবে, কিন্তু আমাদের মোটরটি ঘুরবে না। কেন ঘুরবে না? কারণ এখানে স্টার পয়েন্টটি ওপেন থাকবে। যতক্ষণ পর্যন্ত এই স্টার কানেকশনটি শর্ট সার্কিট না হবে ততক্ষণ পর্যন্ত এই মোটরটি চালু হবে না। যখন আমরা কন্ট্রোলিং অন করব তখন আমাদের K1 সর্বপ্রথম চালু হবে। চালু হওয়ার পরেই আমাদের এই মোটরটি অন হবে। 10 সেকেন্ড পরে এটা বন্ধ হয়ে যখন এটা অন হবে তখন ডেল্টাতে চলে যাবে। আমাদের এই মোটরটি ডেল্টা কানেকশন ডেল্টাতে চলতে থাকবে। Please like and subscribe. আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এখানে আমরা দুটি ম্যাগনেটিক কন্টাক্ট, একটি দুটি, আরেকটি এমসিসিবি, আরেকটি ওভারলোড, এই আমাদের পাশ যে মেন ম্যাগনেটিক কন্টাক্টটা আমরা স্টার ডেল্টার ক্ষেত্রে ব্যবহার করি, মনে করি আমরা সেটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা এটা ডাইরেক্ট শর্ট সার্কিট করে দেব। ম্যাগনেটিক কন্টাক্টটা যদি 3টা ম্যাগনেটিক কন্টাক্ট থাকে তখন আমরা একটাকে এইভাবে শর্ট করে দেব, শর্ট করে দিয়ে ডাইরেক্ট চালাবো, আর দুইটাকে আমরা এইভাবে আগের মতোই রেখে দেব। রেখে দিয়ে আমরা যখন কানেকশন করব, আমি আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামে কন্ট্রোলিংটা দেখাচ্ছি, আশা করি আপনারা সেটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, কখন দুইটি ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে আমাদের স্টার ডেল্টা করার প্রয়োজন হয় এ বিষয়ে আমি ভিডিওর মাঝেই বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না বা জানতেও পারবেন না। আমি বিস্তারিত বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কখন এটা করতে হয় সেটাও জানতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামটা, এটা হচ্ছে বন্ধুরা আপনাদের জানার সুবিধাতে বলছি, এটা হচ্ছে ডেল্টা পিএলসি প্রোগ্রামিংয়ের একটি সফটওয়্যার। এটা দিয়ে আমি আপনাদেরকে কন্ট্রোলিংটি কিভাবে চালু হয়, রান হয় সেটা দেখাবো সিমুলেশন করে। তো এটা হচ্ছে আমাদের অফ সুইচ, এ হচ্ছে অন সুইচ। তো এখন আমরা একটি Please like and subscribe. টাইমার পয়েন্ট নিয়েছি, নর্মাল ক্লোজ টাইমার T1 মানে টাইমারের একটা নর্মাল ক্লোজ পয়েন্ট নিয়েছি। এখানে নিয়েছি আমরা Y2 একটা আমাদের ম্যাগনেটিক কন্টাক্টের একটা নর্মাল ক্লোজ পয়েন্ট। বন্ধুরা, হয়তো এখন আপনারা বুঝতে পারতেছেন না, যখন সিমুলেশনটি বা স্কিমেটিক ডায়াগ্রামটি সম্পূর্ণ হবে তখন আমি আপনাদেরকে আবার ভালোভাবে পুরো ডায়াগ্রামটি বুঝিয়ে দেব বা আপনারাও তখন বুঝতে পারবেন। এখন হয়তো আমি স্কিমেটিক ডায়াগ্রামটি করতেছি, এই জন্য আপনারা হয়তো এটার আগাগোড়া কিছুই বুঝবেন না। তা আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ডায়াগ্রামটি হয়ে গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন।
বন্ধুরা, আপনাদের জেনে রাখা ভালো, দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে কখন স্টার ডেল্টা করার প্রয়োজন হয়। আমাদের ইন্ডাস্ট্রিয়ালে বিভিন্ন মেশিনের জরুরি প্রোডাকশন এর ক্ষেত্রে যদি স্টার ডেল্টা কন্ট্রোলিংয়ের কোনো একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট হয়ে যায়, তখন আমরা সাময়িকভাবে চালানোর জন্য এটা করে থাকি বা এটা করতে পারি, শুধুমাত্র ফ্যাক্টরির প্রোডাকশন চালু রাখার জন্য, প্রোডাকশনের সুবিধার্থে মেশিন চালু রাখতে পারি। এটা শুধুমাত্র এই কারণেই করা হয় কারণ অনেক ফ্যাক্টরিতে স্পেয়ার মালামাল থাকে না, সেজন্য মেশিন চালু রাখার সুবিধার্থে এই কাজটা করলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না। আমি মনে করি এটা আপনাদের প্রত্যেকেরই ভালোভাবে জেনে রাখা উচিত, শুধুমাত্র মেশিনের প্রোডাকশন চালু রাখার জন্য বা কোম্পানি যেন লস না হয় সেদিকে লক্ষ্য রাখে। মোটামুটি আমাদের স্ক্রিন ডায়াগ্রামটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটি টাইমার নেব। আপনারা দেখুন, হয়তো আপনারা একটু বাড়তি কিছু শিখতে পারছেন কিভাবে আমরা একটি ডেল্টা পিএলসি প্রোগ্রামিংয়ে একটি টাইমারকে নেই। এই যে দেখুন, আমার ডেল্টা পিএলসি প্রোগ্রামের টাইমার কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের টাইমার 1, এই K60, এটা হলো 60 সেকেন্ড। এটা হলো সেকেন্ড সেটিং করে দিয়েছি। এই সেকেন্ডের মাধ্যমে দেখুন কিভাবে এটা অন হচ্ছে। আমি আপনাদেরকে দেখুন, তো আমি আপনাদেরকে একটু সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখুন, এখানে এটা হলো আমাদের অফ সুইচ, এটা হলো অন সুইচ, এটা হলো ডেল্টা কন্ট্যাক্ট। এই ডেল্টা কন্ট্যাক্টের নর্মালি ক্লোজ পয়েন্ট, এটা হলো টাইমার এর ক্লোজ পয়েন্ট, এটা হলো টাইমার, আমাদের মেইন টাইমার। আর এটা হলো স্টার কানেকশন, এটা হলো টাইমারের নর্মালি ওপেন, এটা হলো স্টার, এটার একটি অক্সিলারি নর্মালি ক্লোজ। তো দেখুন, যখন আমরা এই অন সুইচটা অন করব, তখন আমাদের এই ইন্টারলক পয়েন্ট দিয়ে ডেল্টা কানেকশনের এটা হলো একটা আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা, এটার নর্মালি ক্লোজ দিয়ে, টাইমারের ক্লোজ দিয়ে এই স্টার কানেকশনটা অন হবে। স্টার কানেকশনটা অন হওয়ার সাথে সাথে তারপরে আমরা এটার একটি ক্লোজ পয়েন্ট দিয়ে এই টাইমারটা অন হবে। যখনই টাইমারটা 60 সেকেন্ড, বা আমরা নিজেরা এটাকে অ্যাডজাস্ট করে দেব, 1 মিনিট বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আমরা অ্যাডজাস্ট করে দেব। সেইভাবে যখন আমাদের এই টাইমারটা কাউন্ট হবে, তখন আমাদের এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এই টাইমারের সাহায্যে লাইনটা কেটে যাবে এবং এটা অফ হয়ে যাবে। তখন এই টাইমার পয়েন্ট দিয়ে এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে, অন হয়ে যাবে। এটা হলো ইন্টারলক সিস্টেম। আর এই যখন আমাদের এটা অন হবে, Y2 অন হবে, তখন এই টাইমারের পাওয়ারটা অফ হয়ে যাবে, এটার আর প্রয়োজন হবে না। সেই জন্য ডেল্টা কানেকশনে চলে গেলে টাইমারটা অফ হয়ে যাবে। এই যে ডেল্টা কানেকশনের ম্যাগনেটিক কন্ট্যাক্টের নর্মালি ওপেন, এটা হলো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি, এই অক্সিলারি দিয়ে এটা কন্ট্রোলিংটা চালু থাকবে বা মোটরটি চলতে থাকবে স্টার থেকে ডেল্টায়। তো এখন আমি আপনাদেরকে একটু সিমুলেশন করে দেখাচ্ছি কিভাবে আমাদের এটা অন হয়। দেখুন, এখন আমি এটাকে অফ করলাম, এখন আবার অন করলাম, এখন আমি কন্ট্রোলিংটা অন করলাম। এই দেখুন, আমাদের টাইমিং কাউন্ট হচ্ছে। এখন আমাদের ডেল্টায় চলে যাবে 60 সেকেন্ড বা 6 সেকেন্ড হলে, এই যে ডেল্টায় চলে গেল। দেখুন, এটা হলো অন সুইচ, এটা হলো আমাদের অফ সুইচ। আমি এখন পাওয়ারটা অফ করলাম, আবার আমি অন করতেছি কন্ট্রোলিংটা, আপনারা খেয়াল করে দেখুন। এখন আমাদের টাইমারটা রান হচ্ছে 60 হলে, এই দেখুন 60 কাউন্ট হওয়ার পরেই আমাদের ডেল্টাতে চলে যাচ্ছে। তো আপনারা আশা করি
বুঝতে পারছেন, আমি আবারও একবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান হচ্ছে। এটা হলো অন সুইচ। আমি যখন এটাকে অন করব তখন আমাদের এইটা দিয়ে এসে এই কন্ট্যাক্টে দিয়ে এসে আমাদের Y1 অন হবে। Y1 মানে স্টার কানেকশন, স্টার কন্ট্যাক্ট। এই Y2 দিয়ে আমাদের টাইমারটা রান হবে। দেখুন Y2 দিয়ে টাইমারটা রান হওয়ার পরেই এটা দিয়ে এটা অন হয়ে থাকবে। দেখুন টাইমারের পয়েন্ট এটা হলো এটার পয়েন্ট, এটা হলো এটার অক্সিলারি পয়েন্ট, এটা দিয়ে এটা অন হয়ে আছে। বন্ধুরা, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার শুভাকাঙ্ক্ষী যারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন এখনও খুঁজে পাননি, দয়া করে তারা দেখে নিন। Please like and subscribe. আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।